ঠিক আছে, পিজি অ্যাডমিন 4 বা পোস্টগ্রেসকিউএল অ্যাডমিন 4। সো এখানে আপনারা অনেক কিছু দেখতে পারবেন। তার মধ্যে এই যে একটা সার্ভার নামে একটা কিছু একটা রয়েছে, এটা যদি আমরা একটু এক্সপ্যান্ড করি, তার মধ্যে পোস্টগ্রেসকিউএল, এবং এখানে কিন্তু আমাকে একটু যে কনফিগার করা ছিল আমার আগে, যে ইউজার নেম এবং আইডি পাসওয়ার্ড এমন কিছু একটা দিয়ে। সো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। সো এখানে দেখেন অনেকগুলো কিন্তু অনেকগুলো কিন্তু ডেটা আছে, ডেটাবেজ আছে। সো এই যে দেখেন এগুলো কিন্তু একটা ডেটাবেজ, এই যে টেস্ট, দেন ফ্লাড শেয়ারিং অ্যাপ, হেলথ কেয়ার, পোস্টগ্রেস, এগুলো কিন্তু প্রত্যেকটা একটা ডেটাবেজ। প্রিজমা প্র্যাকটিস, পোস্টগ্রেস প্র্যাকটিস, সো এগুলো ডেটাবেজ এক একটা। ঠিক আছে, সো আপনারা কিভাবে একটা ডেটাবেস ক্রিয়েট করবেন? তো প্রথমে আপনার এখানে সার্ভারে আসতে হবে, সার্ভারটা এভাবে আপনার বন্ধ করা থাকবে, এটাকে এক্সপ্যান্ড করতে হবে। এটার পর আসতে হবে পোস্টগ্রেসকিউএল, দেন আসতে হবে ডেটাবেজ। ডেটাবেজে এসে এই যে ডেটাবেজের এখানে রাইট ক্লিক করে এই যে ক্রিয়েট, ক্রিয়েট ডেটাবেজ, দেন একটা ডেটাবেজের নাম দিতে হবে। সো আমি দিলাম হচ্ছে প্রিজমা পোস্টগ্রেসকিউএল ওয়ার্কশপ, একটা নাম দিলাম। সো আপনারা যে কোনো একটা কিছু দিতে পারেন। ঠিক আছে, দেন সেভ করে ফেলবেন। ওকে, সো আমাদের ডেটাবেস কিন্তু ক্রিয়েট হয়ে গেল, একটা ডেটাবেস আমাদের লোকালি কিন্তু ক্রিয়েট হয়ে গেল। সো এখানে কিন্তু আসলে দেখতে পাবেন যে স্কিমা, স্কিমা নামে একটা কিছু দেখতে পাবেন। ঠিক আছে, সো এটা ক্লিক করলে এখন কিছু আসছে না, কারণ আমাদের এর মধ্যে কোনো স্কিমা নাই। তারপরে হচ্ছে এর মধ্যে এখন কোনো কিছু নাই, বাট আমরা যখন এটা নিয়ে কাজ করব তখন কিন্তু আমরা অনেক কিছু পাবো। এর মধ্যে কিন্তু এখন কিছু নাই, তেমন কিছু নাই। ঠিক আছে, সো আমরা যখন স্কিমা তৈরি করব, অ্যাকচুয়াল স্কিমা তৈরি করব, তখন কিন্তু এর মধ্যে দেখতে পারবেন যে কতগুলো স্কিমা তৈরি হচ্ছে, কতগুলা ডেটাবেস তৈরি হচ্ছে, কতগুলা টেবিল তৈরি হচ্ছে, টেবিলের কতগুলো প্রপার্টি তৈরি হচ্ছে। সো আমরা একটা এই যে প্রিজমা পোস্টগ্রেসকিউএল ওয়ার্কশপ নামে একটা সার্ভার তৈরি করে ফেললাম, জাস্ট এটুকু করলেই হবে, এটা আপনাদের সেকেন্ড টাস্ক। ওকে, সো এটা আমি কেটে দিলাম, এটা এখন আর কাজ নাই। এখন হচ্ছে আমি একটা নতুন একটা আহ কি করা যায়, প্রজেক্ট সেট আপ করে ফেলি। ঠিক আছে, নতুন একটা প্রজেক্ট সেট আপ করি, যেটা নাম দিব আমি প্রিজমা পোস্টগ্রেসকিউএল ওয়ার্কশপ। ওকে, সো একটা সার্ভার তৈরি করে ফেলি আমরা, এটাকে আমরা ওপেন করে ফেলি কোডে, ভিএস কোডের সাহায্যে। ওকে, সো আমরা আমাদের অ্যাকচুয়াল একটা এখন একটা আমরা অ্যাকচুয়াল একটা সার্ভার তৈরি করব। ঠিক আছে, সো এই পার্টটুকু আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, এতক্ষণ আপনারা থিওরিটিক্যাল সেগুলো না বুঝলেও হবে, বাট এখানে আমরা কি করতেছি বা কি করার দরকার সেটা কিন্তু আপনারা এখন একটু মনোযোগ দিয়ে দেখবেন। সো আমি একটু ক্লিয়ার করে ফেললাম সবকিছু। তো এটা আমাদের হচ্ছে এমটি ফোল্ডার, এর মধ্যে কিছুই নাই। সো আমি টার্মিনালটা ওপেন করলাম, একটু টাইম নেবে টার্মিনালটা ওপেন হতে। ঠিক আছে, সেটা হচ্ছে তো সবকিছু, জাস্ট একটু টাইম নেবে, একটু হোল্ড করবেন। ওকে, সো ওপেন হয়েছে। তো প্রথমে আমাদের কি ইনস্টল করতে হবে? প্রথমে আমাদের করতে হবে, আমাদের প্রজেক্টটা সেট আপ করতে হবে। প্রজেক্ট সেট আপের জন্য আমরা কি করি? আমরা প্রথমে একটা ডিরেক্টরি ক্রিয়েট করি, ডিরেক্টরি ক্রিয়েট করার পরে npm init, আচ্ছা আমি একটু জুম করি, না হলে আপনার দেখতে অসুবিধা হতে পারে। ওকে, সো npm init ড্যাশ y, এটা করলে আমাদের কিন্তু একটা প্রজেক্ট সেট আপ হয়ে যাবে। একটু দেখবেন, একটু টাইম নিবে হয়তো। ওকে, সো একটা প্যাকেজ ডট জেসন নামে একটা ফাইল তৈরি হলো, তার মানে আমাদের প্রজেক্ট সেটআপ ডান, একটা প্রজেক্ট আমরা সেটআপ করে ফেললাম। এখন এখানে আমাদের ডিপেন্ডেন্সি গুলো ইনস্টল করে ফেলতে হবে। কি কি ডিপেন্ডেন্সি লাগবে? প্রথমত আমরা কি তৈরি করব? একটা সার্ভার তৈরি করব, তাই না? তো প্রথমে আমাদেরকে এক্সপ্রেস লাগবে, তাহলে আমি npm এক্সপ্রেস, এক্সপ্রেস। এরপরে কি লাগবে? এরপরে আমাদের একটা কিন্তু কমন একটা টেকনোলজি বা কমন একটা লাইব্রেরি লাগে, সেটা হচ্ছে কর্স। কর্স কি এটা আপনারা জানেন, কি কারণে ইউজ করা হয়। আরেকটা কমন লাইব্রেরি আমাদের দরকার, সেটা হচ্ছে ডট ইএনভি। ডট ইএনভি কি কাজে লাগে? যে আমাদের এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল গুলোকে সে পার্স করে আমাদের প্রজেক্ট, ওভারঅল প্রজেক্টে সে সার্কুলেট করে। দেন এই কয়েকটা জিনিস আমাকে ইনস্টল করে নেই, যে এক্সপ্রেস, কর্স আর ডট ইএনভি, এটা গেল।
এখন আসি যে প্রিজমা। প্রিজমা আমরা কই পাবো? চলে যাই প্রিজমার কাছে। প্রিজমা, এই যে প্রিজমা, ওইদিকে প্রজেক্ট ইনস্টল হতে থাকছে, এদিকে আমরা প্রিজমাতে চলে আসলাম। সো এখানে প্রিজমার যে অফিসিয়াল ওয়েবসাইটে আসলে এখানে কিন্তু আপনার এই যে ডক্স নামে একটা পাবেন, একটা হচ্ছে লিঙ্ক পাবেন। এখানে ক্লিক করলে আপনাদের পুরোপুরি ডকুমেন্টেশনটা ওপেন হবে। এখান থেকে আপনারা এই যে প্রিজমা ওআরএম, এখান থেকে গেট স্টার্টেড করলে আপনারা প্রিজমার পুরা যে বিষয়টা আগা থেকে গোড়া পর্যন্ত সবকিছু এখানে আপনারা পেয়ে যাবেন। এবং আপনারা প্রিজমা কি, কিভাবে কাজ করে, সো আপনি যদি আমার এই যে থিওরিটিক্যাল বিষয়গুলো না বুঝে থাকেন, আপনারা পুরোপুরি এই ডকুমেন্টেশনটা পড়ে ফেলবেন, যাতে করে প্রিজমা কি, কেন আমরা ইউজ করতেছি বা এটার বেনিফিটটা কি, এটা কিন্তু ডিরেক্টলি এখানে সুন্দরভাবে উপস্থাপন করা আছে। আপনারা একটু এটা দেখে নেবেন, ঠিক আছে? সো কিভাবে প্রিজমা কি ইউজ করতে হয়, স্কিমা কি, স্কিমা কিভাবে ডিফাইন করতে হয়, কি একটা স্ট্রাকচার থাকে, কনফিগারেশন কিভাবে করতে হয়, ঠিক আছে, মাইগ্রেট করতে হয় কিভাবে, সো এগুলো আপনারা একটু দেখে নেবেন। সো প্রথমে আমি এখান থেকে ক্লিক করব। যদি আসি এখানে, আমি এখানে ক্লিক করব প্রিজমা, প্রিজমা ক্লায়েন্ট। আচ্ছা, ক্লায়েন্টে যাওয়ার আগে আমাকে তো ইনস্টল করতে হবে। সো ইন্ট্রোডাকশন, গেটিং স্টার্টে আমরা পাবো, এই যে গেটিং স্টার্টেড, ঠিক আছে? গেটিং স্টার্টে গেলে আমরা এখানে পাবো। সো ইনস্টলেশন যে সিএলআই সেটা কই, রিসেন্টলি এদের যে অফিসিয়াল ডকুমেন্টেশনটা আপডেট করে ফেলছে। ওকে, সো এই যে দেখেন npm ইনস্টল প্রিজমা, এই যে সিএলআই তে আসলাম, npm ইনস্টল প্রিজমা, এটা করলে কিন্তু আমাদের প্রিজমাটা ইনস্টল হয়ে যাবে এবং সেভ সেভ ড্যাশ ড্যাশ ডেভ, তার মানে এটা ডিপেন্ডেন্সিতে ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে? সো আমরা একটু দেখি আরো কিছু সিএলআই পাই কিনা এখানে। হুম 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 আমরা একটু প্রিজমাটাকে এখন ইনস্টল করে ফেলে আমাদের প্রজেক্টটা। ওকে, সো আমাদের এক্সপ্রেস এবং কর্স এবং ডট ইএনভি ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমরা কি করব, যে npm i প্রিজমা ড্যাশ ড্যাশ সেভ ডেভ। ওকে, প্রিজমা ইনস্টল হওয়া শুরু হয়েছে। এরপরে আমাদের আর কি কি লাগবে? আমাদের লাগবে টাইপ স্ক্রিপ্ট, কারণ আমরা কি বললাম যে প্রিজমা কিন্তু টাইপ স্ক্রিপ্ট ছাড়া চলবে না। সো আমরা টাইপ স্ক্রিপ্টটাকেও ইনস্টল করে ফেলবো এরপরে। ওকে, সো এখন আমরা আবার একটু প্রিজমাতে আসি একটুখানি। প্রিজমাতে আসার পরে এই যে এখান থেকে প্রিজমা ক্লায়েন্টে আমরা গেছিলাম, প্রিজমা ক্লায়েন্ট, ওকে ওকে ওকে, এখান থেকে আমরা তো পাবো। হুম 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 গেটিং স্টার্টেড, ওআরএম, এই যে প্রিজমা ক্লায়েন্ট। সো এই যে প্রিজমা ক্লায়েন্টটাকে আমাদের ইনস্টল করে ফেলতে হবে। প্রিজমা এবং প্রিজমা ক্লায়েন্ট দুইটা আলাদা বিষয়। আমাদের প্রিজমা ক্লায়েন্টটা চলবে আমাদের আহ, মানে ডিপেন্ডেন্সিতে, এবং প্রিজমা যে মূল প্রিজমা সেটা চলবে ডেভ ডিপেন্ডেন্সিতে। সো আমাদের এই যে npm ইনস্টল অ্যাট প্রিজমা স্ল্যাশ ক্লায়েন্ট, এটাকে ইনস্টল করে ফেলতে হবে। যেটা আমরা কপি করলাম, কপি করে আমাদের প্রজেক্টে আমরা যাই। ওকে, সো প্রিজমা এখন ইনস্টল হচ্ছে, সো আই হোপ একটু সময় নেবে। ভাই আপনি যেভাবে করছেন সেভাবে কি মানে করা লাগবে আপনার সাথে সাথেই? না এখন না না, আসলে আপনারা জাস্ট দেখে রাখেন, আপনারা দেখে রাখেন, আপনাদের পুরাপুরি টিউটোরিয়াল দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা আপনাদের আচ্ছা, আমি যে কি করতেছি সেটার একটা পুরোপুরি একটা ডকুমেন্টেশন আপনাদের সাথে শেয়ার করা হবে। আপনারা জাস্ট আজকে রাতে এটা একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে? ওকে জাস্ট ওকে, আমরা থ্যাংক ইউ। আজকে আজকে আমরা জাস্ট আমাদের প্রজেক্টটাকে সেট আপ করে ফেলছি। কি কি করতেছি, কেন করতেছি, এগুলো আমি আপনার সাথে ডিসকাশন করে ফেলছি এখনই। আচ্ছা ঠিক আছে, সো আমাদের প্রিজমা ইনস্টল করা শেষ। প্রিজমা ক্লায়েন্টটাকে ইনস্টল করে ফেলি। ওকে, সো এরপর আমরা ইনস্টল করব টাইপ স্ক্রিপ্ট। তাহলে আমাদের প্রিজমা থেকে দুইটা যে বিষয় ইনস্টল করা লাগলো, একটা হচ্ছে প্রিজমা কোর প্রিজমা, যেটা আমাদের ডেভ ডিপেন্ডেন্সিতে, আমি যদি প্যাকেজ ডট জেসন আপনাদেরকে ওপেন করে দেখাই, তাহলে এখানে একটা আপনারা দেখতে পাবেন, সরি, ওকে, সো এখানে কিন্তু দেখতে পাবেন যে ডেভ ডিপেন্ডেন্সি, এর মধ্যে আছে প্রিজমা। আর ডিপেন্ডেন্সি এখনো তৈরি হয় নাই, তৈরি হচ্ছে। ডিপেন্ডেন্স, ও সরি, ডিপেন্ডেন্সিস এর মধ্যে চলে আসছে প্রিজমা। আচ্ছা সমস্যা নাই, এটা আমরা ডেভে নিয়ে যাব।
ইস্যু নাই, এটা আমরা ডেভে নিয়ে যাবো। আমরা টাইপ স্ক্রিপ্টটাকে ইনস্টল করে ফেলি, npm i টাইপ স্ক্রিপ্ট। তার আগে আমি ডেভ ডিপেন্ডেন্সি বলে দেই, -t টাইপ স্ক্রিপ্ট আর হচ্ছে প্রিজমা, এটাও লাগবে ডেভ ডিপেন্ডেন্সিতে। আমি ভুল করে মেবি কোনো একটা ইস্যু হয়েছিল ডিপেন্ডেন্সিতে, আমি এই যে একটা স্ল্যাশ দেওয়া উচিত ছিল, এখানে আমি ডাবল দিয়েছি। ওকে, আননোন CLI কনফিগ স্টপ ওয়ার্কিং, মানে এই ভার্সনটা আর ওয়ার্কিং করা কাজ করতেছে। ওকে, তো তাহলে আমরা কি করলাম, আমরা হচ্ছে প্যাকেজ.json এ যদি একটু যাই, আমরা আমাদের প্রিজমা ইনস্টল করলাম ডেভ ডিপেন্ডেন্সিতে, টাইপ স্ক্রিপ্ট ইউজ করলাম ডেভ ডিপেন্ডেন্সিতে, যেটা আমাদের জাস্ট রান টাইমটাকে চালু রাখার জন্য কাজে লাগবে। ডিপেন্ডেন্সির মধ্যে আমরা কি ইনস্টল করলাম, প্রিজমা ক্লায়েন্ট, কোর্স ডট এনভি আর এক্সপ্রেস। ঠিক আছে, এখন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে সবার প্রথমে যে কাজটা করতে হয়, ঠিক আছে, যে টাইপ স্ক্রিপ্টটাকে ইনিশিয়ালাইজ করতে হয়। টাইপ স্ক্রিপ্ট আমরা কি করব, যে এখানে npx নট npm, npx tsc ড্যাশ ড্যাশ init, মানে টাইপ স্ক্রিপ্টটাকে আমরা ইনিশিয়ালাইজ করব, npx tsc ড্যাশ ড্যাশ init। এটা দেওয়ার পরে আমাদের কিন্তু একটা tsconfig.json নামে একটা ফাইল তৈরি হবে, যেখানে টাইপ স্ক্রিপ্টের সব কনফিগারেশন থাকবে। এই যে অলরেডি আপনারা দেখলেন যে এখানে টাইপ স্ক্রিপ্ট একটা কনফিগারেশন ফাইল তৈরি হলো, সেটাকে আমরা পরবর্তীতে মডিফাই করে ফেলবো, এখন দরকার নাই, এখন থাকুক এইভাবে। সো এরপরে কি করতে হবে, যে আমরা যেভাবে টাইপ স্ক্রিপ্টটাকে ইনিশিয়ালাইজ করলাম, ঠিক একইভাবে প্রিজমাটাকেও ইনিশিয়ালাইজ করতে হবে। তার জন্য কি করতে হবে, npx নট npm, npx প্রিজমা init। সো আমরা যদি এই কমেন্টটা দিই, আমাদের প্রিজমা কিন্তু অটোমেটিকলি ইনিশিয়ালাইজ হবে। ওকে, একটু সময় নেবে। এই যে দেখেন প্রিজমা নামে কিন্তু একটা ফাইল তৈরি হয়েছে, প্রিজমার মধ্যে দেখেন প্রিজমা নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে, প্রিজমার মধ্যে স্কিমা ডট প্রিজমা বা ডট ইএনভি নামে কিন্তু একটা ফাইল তৈরি হয়ে গিয়েছে। আবার এখানে কিন্তু উইন্ডশার্প, ক্লাউড এগুলো লাগবে না, যদিও এগুলো আমরা পরবর্তীতে ক্লিন করে ফেলবো। তো প্রিজমা স্কিমা তৈরি হয়ে গিয়েছে, এবং দেখেন এখানে অনেক কিছু সে বলছে যে সে এগুলো তৈরি করেছে। এগুলো তৈরি করার পরে প্রিজমা ডিবি পুল, তার মানে কি, প্রিজমা ডিবি পুল মানে আমাদের যদি এক্সিস্টিং কোনো ডেটাবেস থেকে থাকে, যে প্রিভিয়াসলি একটা ডেটাবেস তৈরি করেছি, সেটাকে আমি কানেক্ট করতে যাচ্ছি, তাহলে প্রিজমা ডিবি পুল করব। আর যদি আমাদের নিউ ডেটাবেস থাকে, তাহলে npx প্রিজমা ডেভ, এটা দিলে প্রিজমা রান করবে টার্মিনালে। npx ক্রিয়েট ডিবি দিলে আমাদের একটা ডেটাবেস তৈরি হবে প্রিজমাতেই, বাট আমরা প্রিজমাতে করব না, আমরা করব পোস্টগ্রেসকিউএল এ। ঠিক আছে, সো এটা আমরা আস্তে আস্তে দেখে ফেলবো। এবং এর সাথে সাথে আমাদের একটা নতুন তৈরি হলো, যে প্রিজমা config.ts, এই ফাইলটা যদি একটু দেখি আমরা, prisma.config.ts, এইখানে দেখেন এই যে ইউআরএলটা, এটা একটু ইরর দিচ্ছে, ইররটা দেওয়ার কারণ আছে, এটা আমরা একটু পরে বলছি। সো এই যে ইউআরএলটা, ইউআরএল এর মধ্যে দেখেন process.env, এখানে ডেটাবেস ইউআরএল নামে একটা কিছু আছে। সো এই যে ডেটাবেস ইউআরএল, এটাকে কপি করলাম, কপি করে এই যে env.env তে আসলাম, এসে অলরেডি ডেটাবেস ইউআরএল হিসেবে একটা থাকবে কিছু একটা। সো এটা আপাতত রয়েছে, থাকুক, কিছু করতেছি না, আমরা পরবর্তীতে না এটা ডিলিট করে ফেলে দিই, এটা লাগবে না আমাদের। আমরা ডেটাবেস ইউআরএল হিসেবে একটা রাখবো, রেখে এখানে আমরা কিছু একটা ইউআরএল অ্যাড করব ইন ফিউচার, এটা আমরা এখন রেখে দিলাম। তার মানে এতটুকু বুঝলাম যে এই ইএনভি ফাইলের ডেটাবেস ইউআরএল যেটা থাকবে, সেটা এখান থেকে প্রিজমা কনফিগটা নিয়ে নিবে, নিয়ে এটাকে সে তার যে ডেটাবেসের যে কানেকশনটা যেভাবে মঙ্গোডিবি করে, সেভাবে সে করে ফেলবে। আচ্ছা, এখানে এররটা কি দিচ্ছে একটু দেখি। আচ্ছা, এখানে কমন জিএস আর একটা হচ্ছে ECMAScript-এর একটা ঝামেলা হয়েছে। সো ঝামেলাটা আমরা রিজলভ করে ফেলবো একটু পরে। এরপরে আমাদের যেটা করতে হবে, আমাদের এই যে যত সব স্ক্যাটার্ড বিষয়, যে যত সব আনওয়ান্টেড ফোল্ডার, আনওয়ান্টেড ফাইল, এগুলোকে রিমুভ করতে হবে। এই যে এজেন্টস, আমরা কিন্তু এখন প্রকার কোনো এআই এজেন্ট ইউজ করব না। সো কি করব, ডিরেক্টলি ডিলিট করে দেব, কারণ এখন আমি কোনো এজেন্ট ইউজ করব না। ডট ক্লাউড, আমি এখন ক্লাউড ইউজ করব না, আমি এটা র ভাবে মানে ডিরেক্টলি হাতে কলমে করে করব, আমি কোনো ক্লাউড এখন করতেছি না ইউজ। দেন উইন্ডশার্প,
এটারও দরকার নাই আমার, আমি এখন কোনো উইনশার্প আইডি ইউজ করতেছি না, সেটা আমি ডিলিট করে ফেলবো। আর এখান থেকে স্কিলস ডট লগ ডট জেসন, এটা আমার দরকার নাই, এটা ডিলিট করে ফেললাম। ওকে, সো এখন যেটা করব যে আমার এই রুটে একটা নতুন একটা ফোল্ডার তৈরি করব, নাম দেব সোর্স। মানে এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস ফর ডেভেলপার্স। আপনারা যখন আগে ডেটাবেস তৈরি করতেন জাস্ট ইন্ডেক্স ডট জেএস বা টিএস ফাইল দিয়ে তৈরি করতেন, সেখানে জাস্ট একটা ফাইলের মধ্যে সবকিছু রাখতেন। বাট আমরা যত ডেভেলপার গ্রো হব তত আমাদের কিন্তু ফাইল এবং ফোল্ডার স্ট্রাকচারটা সুন্দর করে মেনটেন করতে হবে। সো এখন কি করলাম, এক সোর্স নামে একটা রুটে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করলাম, এবং সোর্সের মধ্যে আমরা দুইটা ফাইল ক্রিয়েট করব। একটা হচ্ছে সার্ভার ডট টিএস, আরেকটা ফাইল থাকবে অ্যাপ ডট টিএস। এখন অ্যাপ ডট টিএস এর The ফাইলের time is মানে 9 কারণ কি, o'clock আর সার্ভার ডট টিএস p.m. ফাইলের কারণ কি, সার্ভার টিএস ফাইলে যেটা হবে যে আপনার পুরো সার্ভারটাকে সে লোড করবে বা চালাবে। আর অ্যাপ ডট টিএস ফাইল কি হবে, আপনার সব কনফিগারেশন গুলো এই ফাইলে থাকবে। ঠিক আছে, সো আমরা এক এক করে একটু কি কি হবে আমরা একটু দেখি, যে অ্যাপ ডট এই যে সার্ভার ডট টিএস কি হবে, আর আমাদের যে এই যে অ্যাপ ডট টিএস এখানে কি হবে। সো প্রথমে আমরা সার্ভারটা তৈরি করে ফেলি। ঠিক আছে, তো প্রথমে আমাদের যেটা করতে হবে, এক্সপ্রেসকে ইনিশিয়ালাইজ করতে হবে, কনস্ট্যান্ট। এই কোডটা আপনার মুখস্থ করার দরকার নেই, এটা আপনারা পেয়ে যাবেন, আমার হচ্ছে ডকুমেন্টেশনে পেয়ে যাবেন। সো আমি জাস্ট যেটা করতেছি একটু দেখতে থাকেন। কনস্ট্যান্ট অ্যাপ্লিকেশন বাই অ্যাপ ইকুয়ালস আসবে কই থেকে, এক্সপ্রেস, এটাকে আমি কল করে ফেললাম। কল করার আগে আমাকে আনতে হবে ইম্পোর্ট এক্সপ্রেস, আসবে কই থেকে, এক্সপ্রেস। সো এটা একটু ঝামেলা করবে ইএসএম এর, আচ্ছা ইএস মডিউলের ঝামেলা আছে, আমি এটা একটু ফিক্স করে ফেলি একটু কাইন্ডলি। ইএস মডিউল টার্গেট আমাদের লাগবে যেটা, সেটা হচ্ছে কমন জেস প্যাকেজ মডিউল, ডট জেসন है ভাইয়া। কমন জেস। ওকে, ওকে, সো এখন দেখেন আমাদের যে প্রিজমা ভাই প্যাকেজ কনফিগের এখানে ডট জেএসএন মনে হয় হবে এটা, যেটা কমন জেএস মনে হয় আছে, এটা চেঞ্জ করতে হবে দেখেন। প্যাকেজ ডট জেসনে কমন জেস অলরেডি আছে, সো এটা দরকার নাই, আমাদের টিএস কনফিগের মডিউল হবে করতে ভাই, হবে। একটু দেখেন ভাই, এখানে মডিউল হবে তো প্যাকেজ ডট জেএসএন আমরা যেটা করছি আগে। কমন যে, জেস ইউজ করলে package- তো মেবি ইম্পোর্ট করা যাবে না। মডিউল করে দেখেন না ভাই, যদি হয় আর কি, না হলে তো কমনে ভাইয়া রিকোয়ার করতে হয় না, আমরা তো মনে মডিউল জেএসই করতেছি। ভাইয়া আপনি এখানে কমন দিছেন আর ওই জায়গায় ইনপুট করছেন। আচ্ছা ওকে, আমি ফিক্স করতেছি, লেট মি ফিনিশ। ওকে, সো আমি আপনাদের কথা শুনলাম, আমি ফিক্স করতেছি, এটা ইস্যু নাই। তো যেটা আমি করব সেটা হচ্ছে, এখানে আমি আমার টার্গেট হচ্ছে ইয়েস নেক্সট, টার্গেটটাকে আমি হচ্ছে যেটা করব আমি 22-এর ভার্সনটা আমি ইউজ করে ফেলি। ওকে, সো এখানটাতে হচ্ছে কমন জেস ইস্যু নাই, এটা আমি ECMAScript ES6 করে ফেলবো। ফোর্স কমন জেস রুট, ওকে ঠিক আছে, ইএস 22। আচ্ছা, কমন জেসে থাকুক, আমি এটা করতেছি, সরি কমন জেসে থাকুক, আমি এটা ফিক্স করতেছি। আগে আমি সার্ভারটা একটু ক্রিয়েট করে নিই। আর এই যে এক্সপ্রেসের যে এররটা আসছে, এররটা হচ্ছে যে এক্সপ্রেসের কিন্তু একটা এক্সপ্লিসিট একটা টাইপ স্ক্রিপ্ট একটা ইয়ে আছে, আমি যদি একটু দেখাই আপনাদেরকে। এক্সপ্রেস টাইপস npm, এই যে টাইপস স্ল্যাশ এক্সপ্রেস, মানে এক্সপ্রেস জেএস এর একটা প্যাকেজ আছে যেটা টাইপ স্ক্রিপ্টকে সাপোর্ট করে, সেটা আমাদের ইনস্টল করতে হবে। এই যে npm i টাইপস স্ল্যাশ এক্সপ্রেস, এটাকে যদি আমরা কপি করে আমরা যাই, সো এটাকে একটু মিনিমাইজ করতে হবে, এখানে যেতে হবে, গিয়ে টার্মিনালটা ওপেন করে এখানে ইনস্টল করে ফেলি, তাহলে এই যে ইরোরটা চলে যাবে। তো আমরা এক্সপ্রেসটাকে ইনিশিয়ালাইজ করলাম,
আর প্রিজমা কনফিগ এটা একটু ইস্যু করতেছে, এটা আমরা একটু দেখতেছি একটু পরে। এরপরে আমাদের কাজ হবে যে আমাদের কর্সটাকে ইউজ করে ফেলা, ঠিক আছে? তাহলে আমরা কর্সটাকে ইউজ করে ফেলি। এই যে অ্যাপ ক্রিয়েট করলাম, অ্যাপটাকে এক্সপ্রেস, আচ্ছা একই ঝামেলা আমরা করতেছি একটু পরে। অ্যাপ ডট ইউজ, এর মধ্যে আমরা দিব কোর্স, এটাকে লোড করে ফেললাম এবং কমা দিলাম। এখন কোর্সেরও সেম একই কেস, যে কোর্সেরও কিন্তু একটা টাইপ ডেফিনেশন ফাইল আছে। আচ্ছা কোর্স এখানে পাই নাই, ইম্পোর্ট কোর্স ফ্রম কোর্স। কোর্সের একটা সেম ইস্যু আছে, যে কোর্সের একটা এই যে টাইপস স্ল্যাশ কোর্স, এটাকে আমাদের ইনস্টল করতে হবে, npmi কোর্স। আচ্ছা এটা হইতে থাকুক। আর এই যে ফাইল লোডের বিষয়টা, এটা আমরা একটু পরে দেখতেছি। এবার আমাদের যেটা করতে হবে, আমাদের এইটাকে একটা লিসেন করতে হবে, আমাদের সার্ভারটাকে লিসেন করতে হবে। সো অ্যাপ ডট লিসেন প্রসেস ডট ইএনভি, তার মধ্যে আমাদের ডট পোর্ট নামে একটা আমাদের একটা ভেরিয়েবল রাখতে হবে, আর না হলে আমাদের 5000 পোর্টে এটা রান হবে। সো এটা গেল আমাদের লোকাল একটা, মানে খুব কমন একটা ফকিরা মার্কা একটা সার্ভার, ঠিক আছে? সো এখন হচ্ছে আমরা কি করব, অ্যাপ ডট টিএস আমাদের যে এটা, সেটাকে করতে হবে। সো জাস্ট অ্যাপের মধ্যে একটা মিনিট, ভার্বাল মডিউল, ওকে গট ইট। এটা আমাদের লাগবে না, রুট ফাইল লাগবে, এটার জন্য একটা ইস্যু হইতে পারে ইন ফিউচার। ডট সোর্স ঠিক আছে, রুট ফাইলের সোর্স ঠিক আছে। দেন টার্গেট হচ্ছে আমার ES22 কমন যে, সেটা ঠিক আছে। টাইপ দরকার নাই আপাতত, টাইপসের দরকার নাই। দেন এগুলো দরকার নাই, এগুলো দরকার নাই, এগুলো দরকার নাই। ওকে ঠিক আছে। টিএস কনফিগে এখানে একটা ইস্যু দিবে, দেখেন আপনাদের ইস্যুটা কিন্তু সলভ, ঠিক আছে? যে এখানে যে আপনাদের যে ইস্যুটা ছিল, এখানে কি একটা জানি একটা ইস্যু আছে ভিতরে, কি একটা অফ করতে হয়। সো এটা আমি এখন মানে ডিরেক্টলি বুঝতে পারছি না যে কি অফ করতে হয়, বাট ওখান থেকে যে আনওয়ান্টেড যে টাইপ স্ক্রিপ্টের যে কনফিগারেশন, ওইগুলো কেটে দিলে কিন্তু ইস্যুটা সলভ হয়ে যায়। আর সেকেন্ড বিষয়, যে এখানে টাইপ স্ক্রিপ্ট একটা ইরর দিবে, যে এখানে আপনার যে সোর্সটা, এই যে সোর্সে খুঁজে পাচ্ছে না। তার জন্য আপনাকে এখানে একটা কাজ করতে হবে, ছোট্ট করে একটা ইনক্লুড করতে হবে ফাইলটাকে, মানে বলতে হবে যে আমার এখানে একটা সোর্স আছে, সোর্স নামে কোনো একটা ফাইল আছে আমার, ইনক্লুড করতে হবে। ইনক্লুডের মধ্যে আমার বলে দিতে হবে যে এটা হচ্ছে সোর্স নামে একটা ফোল্ডার আমার আছে, তার মধ্যে অনেক কিছু থাকতে পারে এবং তার মধ্যেও কোনো একটা ফাইল থাকতে পারে, মানে সার্ভার নামে কোনো একটা ফাইল থাকতে পারে। সেটা যদি আমি দিয়ে দেই, এই যে টাইপ স্ক্রিপ্টের যে ইরোরটা, সেটাও ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমাদের যে এইগুলা এত আজে বাজে জিনিস দরকার নাই, দরকার নাই। ওকে ক্লিয়ার হয়ে থাকলো আমাদের বিষয়গুলো। অটোসেভ বন্ধ আছে, ওকে। সো ক্লিয়ার হয়ে থাকলো। এখন আমাদের সার্ভারটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তো আমরা যদি দেখি এখানে আমাদের আর কি কি করা লাগবে, আমাদের এখানে আমরা কি কি ইউজ করছিলাম, ডট ইএনভি ডট, তারপর হচ্ছে কোর্স, আর একটা হচ্ছে এক্সপ্রেস। দেন আমাদের যে অ্যাপ ডট টিএস, এটা তো করলাম, অ্যাপ ডট টিএস এ যেতে হবে। সো অ্যাপ ডট টিএস আমাদের কি কি করা লাগবে, অ্যাপ ডট টিএস আমাদের করা লাগবে যে আচ্ছা আগে সার্ভারটা চালায়, তারপরে দেখি অ্যাপ ডট টিএস কি করা যায়, ঠিক আছে? তো সার্ভার চালাতে গেলে আমাদের তো একটা ফাংশন লাগবে, এটা একটা ফাংশনের মধ্যে, এটা একটা হচ্ছে সার্ভার একটা ফাংশন তৈরি করি স্টার্ট দিয়ে।
স্টার্ট সার্ভার, এটাকে আমরা একটা অ্যাসিনক্রোনাস ফাংশনের মধ্যে রাখবো এবং সেটা আমাদের যেটা হবে অ্যাসিনক্রোনাস ফাংশনের মধ্যে আমরা এই অ্যাপ ডট লিসেনটাকে নিচে দিকে দিব এবং এই যে স্টার্ট সার্ভারটাকে আমরা কল করে দিব একটা ফকির আমাকে একটা একদম সার্ভারটা আমাদের এখানে এখন চলতে থাকবে আর কি। তো এখন সার্ভারটাকে চলার জন্য, ঠিক আছে, সার্ভারটা আমাদের একটা সার্ভার তৈরি হলো, বাট এই সার্ভারটা এখন চলে না, কোনো কিছু করে না। সো আমাদের সার্ভারটাকে চালানোর জন্য আমরা একটা এক্সটার্নাল একটা প্যাকেজ ইউজ করব, সেটার নাম হচ্ছে টিএস নোড ডেভ। আপনারা যদি একটু যান আপনাদের ব্রাউজারে, সো ব্রাউজারে গেলে যদি একটু সার্চ দেন টিএস নোড ডেভ, তাহলে একটা আপনারা npm প্যাকেজ পাবেন যেটা আসলে আমাদের সার্ভারটাকে রান করে ফেলবে, ঠিক আছে, মানে ওয়াচ করবে, আমরা ওয়াচ করতে পারবো পুরো সার্ভারটা কখন কি হচ্ছে, কোথায় ইস্যু হচ্ছে, কোন ইরর দিচ্ছে, এগুলো আমরা ওয়াচ করতে পারবো। সো আমরা এই যে টিএস নট ডেভটাকে কপি করে ফেললাম, এখন আমরা আমাদের প্রজেক্টে যাব, প্রজেক্টে গিয়ে ইনস্টল করে ফেলবো টিএস নট ডেভ। একটু সময় নেবে। সো এই যে ততক্ষণে আমরা আমাদের যে একটা কাজ করতে হবে, এক্সট্রা করে একটা কাজ, সেটা হলো যে টিএস নোটটাকে আমাদের প্যাকেজ ডট জেসনে কনফিগার করে ফেলতে হবে। সেখানে টেস্ট আছে, টেস্টের পরে আমরা দিব ডেভ, ডেভ দিয়ে এখানে আমাদের যেটা লিখতে হবে যে এটা মানে আমি নিচ্ছি কই থেকে, আপনারা হয়তো মনে করতে পারেন যে আমি হয়তো এখানে ডিরেক্টলি মুখস্থ করছি, মুখস্থ করে লিখতেছি, এমন কিছু না। আপনি টিএস নোট ডেভে এখানে আসলেই পাবেন। এখানে আসলে এই যে টিএসএনডি রিসপন সার্ভার ডট টিএস বা এই যে টিএস নোট ডেভ রিসপন সার্ভার ডট টিএস, এটাকে আমি কপি করে ফেললাম, ঠিক আছে, এটাকে আমি কপি করে ফেললাম। কপি করে আমাদের যে প্রজেক্ট কই সেটাকে এর ভিতরে বসায় দিলাম এবং এটা কিন্তু আমাদের সার্ভার আছে, দেখেন কোথায়, সোর্সের মধ্যে সার্ভার আছে, তাহলে আমাদের দিতে হবে সোর্স স্ল্যাশ সার্ভার। এখন যদি আমরা সরি হ্যাঁ কম্পেয়ার আচ্ছা কম্পেয়ার কেন করতে বলছে, আচ্ছা ইস্যু নাই। অ্যাকশন এডিটর টুল আমি কোন একটা এক্সটেনশন ইউজ করতেছি, মেবি ইস্যু নাই। আমরা এখানে npm রান dev দিয়ে ফেলি। ভাই নোট মন দিয়ে চালানো যায় না সার্ভার? জি বুঝে নেই ভাই, বলছি নোট মন দিয়ে সার্ভার চালানো যায় না? নোট মন দিয়ে মানে নোডেমন, NODEMON। নোট বন্ধে আপনি চালাতে পারবেন, সার্ভার চালাতে পারবেন ওইটা দিয়ে তো কাজ করে আসছি ভাইয়া এতদিন। পারবেন। আচ্ছা ফেল টু সেভ প্যাকেজ কন্টেনার ফাইল নিউয়ার প্লেস কম্পোনেন্ট ওয়ান টিএস নোট ডেভ, আরো অনেকগুলো আছে, আপনি যে কোনো একটা আপনি চাইলে ইউজ করতে পারবেন, এটা নিয়ে ইস্যু নাই, ঠিক আছে। সো এখানে আমার এডিট হচ্ছে না কেন, ফাইল রিজলভ কনফ্লিক্টটা রিজলভ হয়েছে আই গেস সো। এই যে সার্ভারটা চললো, বাট এখানে অনেকগুলো ইরর আসবে, অনেক কিছু আসবে। সো কি হলো কেন হলো এগুলো এখন দেখার দরকার নাই, ইরর গুলো আমরা ধরে ধরে ফিক্স করে ফেলবো, ঠিক আছে। আমাদের কাজ হচ্ছে ইরর গুলো ধরে ধরে ফিক্স করা, বাগগুলো খুঁজে খুঁজে বের করা, ঠিক আছে। সো এখন ইরর খাইলাম, কোনো ইস্যু নাই। এখন আমরা দেখি এই যে স্কিমা ডট প্রিজমা ফাইলটা কি। এটুকু তো বুঝলেন যে আমরা একটা সার্ভার তৈরি করলাম, অ্যাপের মধ্যেও এখন কিছু রাখলাম না, অ্যাপের মধ্যে আমরা কালকে রাখবো, আজকে আর কিছু না করি। সার্ভার ডট টিএস এর মধ্যে একটা সার্ভার আমরা জাস্ট ওপেন করলাম, ওপেন করে সার্ভারটা চালাইলাম, যেভাবে হোক চালাইলাম, ঠিক আছে। তার আগে আমরা স্কিমা ডট প্রিজমা ফাইলটা একটু দেখি, ওভারভিউ করে আসি ফাইলের মধ্যে কি কি আছে। এখন দেখেন এই যে ফাইলটুকু অলরেডি কিন্তু আমার যে এটা ছিল, যদি আপনাদের একটু দেখাই, অলরেডি যে আমার যে কন্টেন্টের মধ্যে কিন্তু এটা ছিল। এই যে যদি একটু দেখেন এই যে উপরের অংশটুকু, এই যে ডেটা সোর্স ডিবি প্রোভাইডার পোস্টগ্রেসকিউএল, এই যে এটুকু কিন্তু বাই ডিফল্ট আপনাকে তৈরি করে দেয়। কে তৈরি করে দেয়? প্রিজমা। যখন আপনি প্রিজমা ইনিশিয়ালাইজ করলেন তখন কিন্তু সে আপনাকে এটা তৈরি করে দিল, ঠিক আছে। সো
এই যে ডেটা সোর্স ডিবি পোস্টগ্রেসকিউএল এবং একটা প্রোভাইডার দিছে, প্রোভাইডার নাম হচ্ছে প্রিজমা ক্লায়েন্ট। ওকে, সো আপনি কি আমার স্ক্রিন, আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? ফ্রিজ হয়ে গেছে আমার এখানে। সো আপনার হয়তো এখানে কিছুটা ইন্টারনেট ইস্যু থাকতে পারে, আই গেস সো। সো আর যদি কারো প্রবলেম না হয় তাহলে আমরা সামনের দিকে এগোতে পারি। ওকে, সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে একটা প্রোভাইডার আছে, প্রোভাইডারের মধ্যে দিছে কি প্রিজমা ক্লায়েন্ট। প্রিজমা ক্লায়েন্ট কি করে, একটা হচ্ছে মিডলওয়্যার তৈরি করে। এখন আউটপুট হিসেবে আমরা কি পাচ্ছি, আউটপুট হচ্ছে জেনারেটেড প্লাস প্রিজমা, এটা আমরা একটু পরে দেখবো যে আউটপুট কি করে। এবং ডেটা সোর্স হিসেবে আমরা পাচ্ছি পোস্টগ্রেসকিউএল। এখন আমরা যদি নতুন একটা টেবিল তৈরি করতে হয় বা নতুন একটা স্কিমা তৈরি করতে হয়, এটা কিভাবে করতে হবে? অলরেডি আমি কিন্তু আপনাদেরকে বলছি যে একটা মডেল নাম দিতে হবে, মডেল নাম দিয়ে একটা টেবিলের নাম দিতে হবে। এই টেবিলের নাম সাপোজ প্রথমে আমরা ইউজার টেবিল ক্রিয়েট করি, ইউজার। আর এই কিন্তু একটা, এখানে কিন্তু একটা আছে, ঠিক আছে, যে ক্যাচ আছে। ক্যাচটা হলো আমাদের প্রত্যেকটা মডেলের নাম কিন্তু বড় হাতের একটা, ঠিক আছে, আমরা কিন্তু লোয়ার কেস দিতে পারবো না, এটা হচ্ছে আমাদের একটা লিমিটেশন। আমাদের প্রিজমা কিন্তু লোয়ার কেস দিলে এটা কিন্তু বুঝবে না। সো আমাদেরকে এটা একটা আপার কেস লেটারে কিন্তু দিয়ে দিতে হবে। সো ইউজার দিয়ে আমরা একটা ব্র্যাকেট দিলাম। এখানে আমরা প্রথমে সাপোজ নেম দিয়ে কি হবে, এর নেম হচ্ছে সাপোজ স্ট্রিং, ঠিক আছে। দেন হচ্ছে স্ট্রিং, এটা বলছে এখানে ইউটা হচ্ছে একটা আইডি লাগবে। প্রিজমা হচ্ছে এতটাই যে ইয়ে আপনার যে কি বলা যায় যে স্মার্ট, সে কিন্তু বলছে যে তুমি যেহেতু এখন একটা এসকিউএল ডেটাবেস আটকে যাচ্ছে কথাগুলো। ক্রিয়েট করতে চাচ্ছ, না এটা হবে। আচ্ছা, আমার কথা কি প্রপারলি আপনারা শুনতে পাচ্ছেন? জি না ভাই। ভাই নেটওয়ার্ক কিছু করতেছে, ভয়েস কাট করতেছে, কেটে আসতেছে ভাই। ওকে, voice and also Okay, screen. সো এখন কি আপনারা প্রপারলি শুনতে পাচ্ছেন আমাকে? ওকে, সো লেট মি ফিক্স দিস। ওকে, ভাইয়া দেখা যাচ্ছে না মনে হয়। ওকে, ঠিক আছে। সো আমরা সামনের দিকে যাই, এটা হাইড করে ফেলি। ওকে, সো এখানে আমাদেরকে একটা আইডেন্টিফায়ার দিতে হবে, ইউনিক আইডেন্টিফায়ার। সো আমরা কি করলাম, একটা মডেল ক্রিয়েট করলাম। মডেল মানে একটা স্কিমা ক্রিয়েট করার জন্য আমাদের মডেল নামে একটা কিওয়ার্ড দিতে হবে। কিওয়ার্ড দিয়ে একটা যে নামে টেবিল তৈরি করব সেই টেবিলের নাম দিতে হবে। সো এখানে টেবিলের নামটা অলওয়েজ যে ক্যাপিটাল লেটার রাখা উচিত, প্রিজমা এটা নিজে বলে, কারণ এটা দিয়ে সে নিজে বুঝতে পারে এটা একটা মডেল, কোনটা একটা মডেল আর কোনটা একটা টেবিল, সে মানে আর কি আইডেন্টিফাই করতে পারে। সো আমরা কিভাবে করতে পারি, যে প্রথমে আমরা একটা নেম দিয়েছিলাম, জাস্ট নেম দিয়েছিলাম, সেটার প্রপার্টি ছিল স্ট্রিং হচ্ছে টাইপ, ঠিক আছে, এটা তার প্রপার্টির এটা টাইপ হচ্ছে স্ট্রিং। সো এইখানটাতে যখন আমরা একটা এরর আসছে, এররটা কি, যে এটা যেহেতু একটা মডেল যার নাম হচ্ছে ইউজার, তো প্রত্যেকটা মডেলের যেহেতু এক একটা করে ইউজার থাকবে, তো প্রত্যেকটা ইউজারের কিন্তু একটা করে আইডি কিন্তু দরকার, ঠিক আছে। সো আমরা কি করতে পারি, তো এই জন্য আমরা একটা আইডি ক্রিয়েট করব, প্রত্যেকটা ইউজারের একটা আইডি। সো এটা দিলাম একটা আইডি, যেটা হবে একটা স্ট্রিং। বাট এখানে আরেকটা বিষয় আছে। এখন স্ট্রিং মানে কি, এখন একজনের আইডি তো ধরেন আমার আইডি 5, আমি তো 5 দিয়ে তো আরেকজনের আইডিটাও তো ক্রিয়েট করতে পারি, তাহলে সেই দুটো তো ইউনিক হলো না। কিন্তু আইডি মানে কি, আইডি মানে সেটাকে অবশ্যই ইউনিক হতে হবে। সো এখানটাতে আমাদেরকে একটা অ্যাট সাইন দিয়ে অনেক কিছু দেয় আমাদের প্রিজমা, অ্যাট সাইন দিয়ে বলে দিতে হবে যে এটা হবে আমাদের একটা আইডি, @ দিয়ে আমাদের বোঝা দিতে হবে যে এটা হবে একটা আইডি, এবং যেটা আমরা চাইলে এখানে একটা ডিফল্ট ভ্যালু দিতে পারি, ঠিক আছে, যেটা আমাদের নিজেদের তৈরি করা লাগবে না,
প্রিজমা সেটা নিজেই হ্যান্ডেল করে ফেলবে স্মার্টলি। সো তার জন্য আমাদেরকে ডাবল দিতে হবে এবং সেখানে আমাদের বলতে হবে ডিফল্ট এবং সেখানে আমরা আমাদের ইউআইডি মানে ইউনিক আইডেন্টিফায়ার সেটা কিন্তু দিতে পারি। ঠিক আছে, ইউআইডি সেটাকে কল করে দিতে হবে। ডিইএফএ আমি এই দিতে ভুলে গিয়েছি। ডিইএফ ডিফল্ট ইউনিক আইডি ভ্যালিডেটিং সরি একটা হবে, দুইটা কেন দিচ্ছি। ওকে, তো তাহলে আমাদের আইডি গেল, নাম গেল। এখন আমাদের অবশ্যই ইমেল লাগবে একটা, সরি ইমেল লাগবে একটা। ইমেইলের টাইপ কি হবে? ইমেইলের টাইপ হবে স্ট্রিং। তারপরে আমরা কি দিতে পারি? আমরা পাসওয়ার্ড দিতে পারি। পাসওয়ার্ডের একটা প্রপার্টি আমাদের লাগবে। পাসওয়ার্ডের যে এটা কি হবে? স্ট্রিং হবে। দেন আমাদের কি লাগবে? আমাদের একটা রোল লাগবে, যে এই ইউজারটা কি, এটা কি অ্যাডমিন নাকি এটা ইউজার না ম্যানেজার নাকি এটা কি, একটা রোল লাগবে। ঠিক আছে, তো রোলটা এখানে ডিফাইন করে দিব। রোলের এখানে আমরা দিব একটা সাপোজ স্ট্রিং। বাট প্রিজমা আমাদেরকে দারুণ একটা বিষয় প্রোভাইড করে, তার নাম হচ্ছে ইনামোরেশন, যেটা মেইনলি টাইপস্ক্রিপ্ট থেকে আসে। তো আমরা কিন্তু একটা ইনামোরেশন জেনারেট করতে পারি। ইনামোরেশন মানে হলো একটা ফিক্সড ভ্যালু, এই ভ্যালুর বাইরে সে যেতে পারবে না। আপনাকে 3-4-4টা সে অপশন দিবে, অপশনের মধ্যে যে কোনো একটা অপশনকে পিক করতে হবে অ্যাজ দ্য ড্রপ ডাউন বক্স। আপনি ড্রপ ডাউন বক্সের বাইরে কোনো ভ্যালু কিন্তু পিক আপ করতে পারবেন না। সো যেটাকে বলা হয় ইনামোরেশন। তো ইনামোরেশন কিভাবে আমরা ডিফাইন করতে পারি? জাস্ট লাইক ইনাম লিখবো, ইএনইউএম, ইনাম দিয়ে এটা একটা নাম দিব, ইউজার রোল, এবং অ্যাজ লাইক একটা অবজেক্টের একটা শেপ দিব এবং সেখানে আমরা একটা ভ্যালু দিতে পারি। যেমন প্রথমটা হতে পারে ইউজার, পরেরটা হতে পারে অ্যাডমিন, সো পরেরটা হতে পারে ধরেন ম্যানেজার। ঠিক আছে, ইউজার রোল মানে আমরা ইনামোরেশন ডিফাইন করে ফেললাম, যেটা আমাদের ফিক্সড ভ্যালু, এই ভ্যালুর বাইরে আমরা যেতে পারবো না। তো এখন আমরা কি করতে পারবো? এই যে ইনামোরেশন বা ইনামটাকে ডিরেক্টলি আমরা এখানে ইউজ করে ফেলতে পারবো, যে ইউজার রোল। তার মানে এই যে রোলটা সেটা ইউজার রোলের যে কোনো একটা হবে। আবার চাইলে আমরা এটাকে ডিফল্ট আকারে বলেও দিতে পারি, যে যখন বাই ডিফল্ট আমরা যখন কোনো প্যারামিটার হিসেবে কোনো কিছু পাঠাবো না, তখন সে ডিরেক্টলি ডিফল্ট হিসেবে ইউজার হিসেবে বেছে নেবে। তো আমরা চাইলে অ্যাট সাইন দিয়ে ডিফল্ট হিসেবে বলে দিতে পারি এটা হবে একটা ইউজার। এই যে, তার মানে যখন আমরা এই রোলটাতে কোনো কিছু পাঠাবো না, সে বাই ডিফল্ট ডেটাবেজে ডিফল্ট হিসেবে ইউজারকে ধরে রাখবে। এখন আসি, আমরা কিন্তু টাইপ স্ক্রিপ্টে এই যে নাল বলে কিন্তু একটা বিষয় পাইতাম, তাই না? যে সাপোজ আপনার হচ্ছে ইউজারের কোনো একটা, সাপোজ যদি বলি যে প্রোফাইল পিকচার, ঠিক আছে, বা ইমেজ, অ্যাভাটার যেটা বলি, অ্যাভাটার ছিল হচ্ছে স্ট্রিং। এখন স্ট্রিং অ্যাভাটার TA হবে অ্যাভাটার। আচ্ছা, সো এই অ্যাভাটার এখন অনেকের ক্ষেত্রে থাকতেও পারে, নাও থাকতে পারে। ধরুন আমি একটা নতুন অ্যাকাউন্ট খুললাম, অ্যাকাউন্ট খুলে আমি কি আমি আমার ইমেজটা বা আমার পিকচারটা চেঞ্জ করতেও পারি, নাও পারি। তাহলে কি হবে? এখানে একটা নালেবল দিতে হবে, নাল। ওকে, সো নালটা আমাদের যে টাইপ স্ক্রিপ্টের ক্ষেত্রে দিতে হতো এই জায়গায়, কিন্তু আমাদের এখানে প্রিজমার ক্ষেত্রে দিতে হবে স্ট্রিং এর পরে, টাইপের পরে। সো এর মানে হয়ে গেল যে এই যে প্রপার্টিটা এটা অপশনাল প্রপার্টি হয়ে গেল, তার মানে এটা দিলেও হবে না দিলেও হবে। ঠিক আছে, তো এইভাবে আমরা চাইলে আমাদের আরো ইউজার মডেল হয়ে গেল। ঠিক একইভাবে আমরা আমাদের প্রোডাক্টের জন্য একটা মডেল তৈরি করতে পারি, আমাদের হচ্ছে কার্টের জন্য একটা মডেল তৈরি করতে পারি, অর্ডারের জন্য একটা মডেল তৈরি করতে পারি। সো আমরা কিন্তু এইভাবে অনেকগুলো মডেল আমরা তৈরি করে ফেলতে পারবো। তো এটা হচ্ছে প্রিজমা স্কিমা, এটাকে বলা হয় এক একটা স্কিমা। এই যে এক একটা মডেল হলো এক একটা স্কিমা, যার মাধ্যমে আমরা একটা টেবিল, মানে এই যে ইউজার টেবিলের কোন কোন প্রপার্টি হলো আইডি, নেম, ইমেল, পাসওয়ার্ড, রোল এবং অ্যাভাটার,
জাস্ট এই প্রপার্টিগুলো ফিক্সড থাকলো। এর বাইরে থেকে আমি যদি অন্য কোনো একটা প্রপার্টি অ্যাড করতে চাই, এই স্কিমা কিন্তু আমাকে বাধা দিবে, বলবে যে এই নামে কোনো প্রপার্টি নাই, তুমি অ্যাড করতে পারবা না। ঠিক আছে, সো এটা হচ্ছে প্রিজমা স্কিমার কাজ। এখন দেখি আমরা স্কিমা তো আমরা আরো অনেক তৈরি করব আগামীকাল। সো জাস্ট এটা একটু আপনাদের বোঝানোর ট্রাই করলাম যে একটা স্কিমা কিভাবে তৈরি হয়, যাতে করে আমি যখন আগামীকালকে ফার্স্ট করার ট্রাই করব তখন যদি আপনারা ক্যাচ করতে পারেন যে একটা স্কিমা কিভাবে তৈরি হয়। সো স্কিমার আরো কিছু অপশন আছে, আমরা একটু দেখে ফেলি। এখন আমার এই যে টেবিলের নাম তো ইউজার বা মডেলের নাম তো ইউজার, তো আমি চাইলে আমি এই যে টেবিলের যে নেমটা, একটা টেবিল কোন নাম দিয়ে তৈরি হবে বা কোন নেম দিয়ে আমার ডেটাবেসে থাকবে সেটা আমি চাইলে চেঞ্জ করতে পারি। তার জন্য আমাদেরকে করতে হবে কি, এই যে নিচে একেবারে যে মডেলের নিচে ডাবল অ্যাট সাইন দিতে হবে, দিয়ে দিতে হবে ম্যাপ 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 দিয়ে মাঝখানে আমরা একটা লেখার জায়গা পাবো, সেটাকে স্ট্রিং দিয়ে আমরা লিখতে পারবো ইউজার টেবিল। সো তার মানে আমরা এইখানে যে নামটা দিব, ম্যাপ দিয়ে যে নামটা দিব, সেটাই কিন্তু আমাদের টেবিলের নাম হিসেবে থাকবে বা টেবিলের নাম হিসেবে তৈরি হবে। ঠিক আছে, সো এটাই টেবিলের নাম হিসেবে তৈরি হবে। আমি চাইলে এখানে ইউজার্স ও রাখতে পারি, ইউজার টেবিলের পরিবর্তে ইউজার্স। ঠিক আছে, আবার এখানে আর কি করা যেতে পারে, এখন ধরেন এই যে ইমেলটা ধরেন প্রত্যেকের ক্ষেত্রে তো ইউনিক হবে, তাই না? আমি চাচ্ছি একজন ইউজার একই ইমেল দিয়ে দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে না। সো আমি চাইলে এখানেও লিখে দিতে পারি যে অ্যাড দিয়ে ইউনিক, তার মানে কি প্রত্যেকটা ইমেল ইউনিক হবে। আবার এখানে না দিয়েও আমি চাইলে নিচেও বলে দিতে পারি, এখানে না দিয়েও আমি চাইলে নিচেও বলে দিতে পারি যে অ্যাড ইউনিক দিয়ে আমরা একটা অ্যারে পাবো, অ্যারের মধ্যে আমাদের বলতে হবে যে কোন কোন প্রপার্টিটা আমাদের হচ্ছে ইউনিক হবে। সাপোজ ইমেলটা হবে ইউনিক প্রত্যেকের। আবার আমরা যদি একটা ইউজার নেম রাখতাম, এখানে যেটা রাখি আমরা ইউজার নেমটা প্রত্যেকের ক্ষেত্রে তো ইউনিকই হয়, তাই না? আমরা তো এটা জানি সবাই যে একজনের ইউজার নেম তো আরেকজনের ইউজার নেম তো আমরা করতে পারি না। সো আমরা এটাকে ইমেলের পাশাপাশি ইউজার নেম হিসেবে রেখে, ভাইয়া বেলিট ইমেল এখন এই যে জি বলেন। বেলিট ইমেল মানে ফেক ইমেল দিয়ে কোনো মানে ইউজার লগ ইন করতে পারবে না, একদম বেলিট। এটা আপনাকে তখন ডেটা ভ্যালিডেশন করতে হবে, এটা ভ্যালিডেশনের পার্ট। ঠিক আছে, সো এখানে দেখেন এই যে অ্যাড ইউনিক, এটা দিয়ে কি করা হলো, এটা দ্বারা বোঝানো হলো যে আমি এই যে প্রপার্টিগুলোকে বলে দিচ্ছি এগুলো হবে ইউনিক। আবার চাইলে আমরা যে ইন্ডেক্সিং করি না, ডেটাবেসের ইন্ডেক্সিং, সো ইন্ডেক্সিং আমরা এভাবে করতে পারি। আমাদেরকে এর জন্য করতে হবে অ্যাড ইন্ডেক্স। তখন আমি করব কিসের উপরে, ইমেইলের উপরে, কারণ ইমেইলটা সব থেকে বেশি মানে ইউনিক। আবার চাইলে আমি ইউজার নেমের উপরেও করতে পারি। তার মানে এই দুটো প্রপার্টি মিলে একটা ইন্ডেক্সিং তৈরি হয়ে যাবে। সো এইগুলো কিন্তু অনেক কিছু আছে প্রিজমা। আপনি কিন্তু মঙ্গোজে করতে গেলে অনেক বড় করে লিখতে হতো বা অনেক কিছু করতে হতো, বাট প্রিজমাতে জাস্ট আপনি কিন্তু ডাবল অ্যাট সাইন বা সিঙ্গেল অ্যাট সাইন দিয়ে কিন্তু লিখে ফেলতে পারবেন খুবই সহজে। ঠিক আছে, সো আজকে আমরা এই পর্যন্ত রাখছি। আমরা আগামীকাল এই যে স্কিমা যেটা আছে এটাকে কমপ্লিট করব, প্লাস আমাদের সার্ভারটা রান করব। এখন যে এররটা আমি যে এররটা পেলাম, এররটা কি এরর ছিল একটু দেখি। এররটার ইস্যুটা ছিল, আচ্ছা আমি একটু পরে নিচ্ছি, আমি একটু দেখে নিই এররটা কি আসছে, তারপর আমি আপনাদের অ্যান্সার দিচ্ছি। আনডিফাইন্ড ফাইল এক্সিস্ট, সিস্টেম ফাইল এক্সিস্ট। আচ্ছা আচ্ছা এইটা মেবি কোন একটা কিছুর ওকে। সো এটা মেবি কোন একটা ফাইল সিস্টেমের এরর আছে এখানটাতে। সো এটা আমরা পসিবলি কালকে করব, ফাইন্ড করে এটা আমরা ফিক্স করে ফেলবো। এটা আমার যথাসম্ভব মনে হচ্ছে যে এখানে আমি অ্যাকচুয়াল যে ডেটাবেসের ইউআরএলটা দেই নাই, যার কারণে এটা হচ্ছে। সো ডিরেক্টলি এই যে পিজি অ্যাডমিন, এটা একটু ফিক্স করে দিই আপনাদের একটু দেখাই দিই। সো এই যে পিজি অ্যাডমিন ডিরেক্টলি কিন্তু আপনাদেরকে ডেটাবেসের ইমেইল ইউআরএল কিন্তু দিবে না, আমাদেরকে একটা ইউআরএল তৈরি করে নিতে হবে। পিজি অ্যাডমিন ডেটাবেস ইউআরএল ফরম্যাট, এটা যদি আপনারা সার্চ দেন গুগল হোক বা যে কেউ হোক, আপনারা একটা ইউআরএল তৈরি করে দিবে এরকম। এটাকে কপি করবেন,
কপি করে আপনাদের যে ইএনভি ফাইলে বসাবেন এবং এই যে ডেটাবেজের নামের জায়গায় আপনার অ্যাকচুয়াল ডেটাবেজের নামটা দিবেন। ঠিক আছে, আপনার অ্যাকচুয়াল ডেটাবেজের নাম কি ছিল? অ্যাকচুয়াল ডেটাবেজের নাম ছিল আপনার সেটা হলো, একটু দেখে আসি আমি পিজি অ্যাডমিন থেকে। আচ্ছা, এটা আমি কেটে দিয়েছি। নাম ছিল হচ্ছে প্রিজমা পোস্ট SQL ওয়ার্কশপ। আর এইখানটাতে এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ডের জায়গায় আপনারা যখন এই পিজি অ্যাডমিনটা কনফিগার করবেন তখন আপনাদেরকে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা এখানে আপনি বসায় দিবেন, তাহলে আপনার কিন্তু আচ্ছা এখানে হোস্ট হচ্ছে লোকাল হোস্ট, লোকাল নাকি রুট, মেবি এটা একটু কনফিউজড, আমি দেখে নেই। লোকাল হোস্ট 5432, ঠিক আছে। সো এটা হচ্ছে, যেহেতু আমরা চালাচ্ছি আমাদের পিসিতে, আমরা কিন্তু কোনো ডেটাবেজের ইউআরএল দিচ্ছি না, আর এটা পোর্ট হবে 5432। আর এখানে আপনাদের সেই ইউজার নেমটা, যে ইউজার নেমটা আপনারা যখন পিজি অ্যাডমিন কনফিগারেশন করবেন সেটা ইউজার নেম এবং পাসওয়ার্ডটা এখানে বসাই দিলে আপনি কিন্তু ডেটাবেজের ইউআরএলটা সাকসেসফুল হবে। এবং আই হোপ সো তখন আপনার এই যে এটা যে এই যে ইরোটা তখন কিন্তু চলে যাবে। আর আজকে দেখানো সব রিসোর্স বা সবকিছু আপনারা পেয়ে যাবেন একটা রিপোজিটরিতে। সো আমি যদি একটু শেয়ার করি আপনাদের সাথে। সো এখানটাতে আমার একটা রিপোজিটরি তৈরি করা আছে আপনাদের জন্য। ওইখানটাতে আপনি আপনাদের যে আপডেটেড কোডগুলা এবং কোড বেসগুলো পেয়ে যাবেন। আপনাদের টাস্ক নম্বর 3 থাকবে। আপনাদের টাস্ক কিন্তু দেওয়া হচ্ছে 3টা, মোট 2টা অলরেডি বলেছি, 3 নম্বরটা এখন বলছি। টাস্ক 3 থাকবে যে আমি যেভাবে আপনাদেরকে একটা আর কি ফাইল বা ফোল্ডার সেটআপ করে দেখিয়েছি, প্রজেক্ট সেটআপ করেছি, আপনারা করবেন। প্রজেক্ট সেটআপের সবকিছু এখানে কিন্তু বলা আছে। এই যে আপনাদের যে readme.md ফাইল বা মার্কডাউন ফাইলে প্রত্যেকটা স্টেপ কিন্তু বলা আছে। সো সবাই কিন্তু আপনারা ট্রাই করবেন যে আপনাদের এই যে প্রত্যেকটা ফাইল, ঠিক আছে, প্রত্যেকটা বিষয় এই যে আপনাদের readme.md ফাইল, এই রিপোজিটরি readme.md ফাইল দেখে পুরা রিপোজিটরিটা সেটআপ করে ফেলা, এবং আগামীকাল আমরা অ্যাকচুয়াল সার্ভার আমরা তৈরি করে ফেলবো। ঠিক আছে, সো এটা ছিল, আপনারা ট্রাই করবেন প্রজেক্টটা সেটআপ করে ফেলার জন্য। আর এটার রিসোর্স আমি আপনাদের সাথে শেয়ার করে ফেলবো। ঠিক আছে, সো আজকে আমাদের এইটুকুই ছিল আমাদের ওয়ার্কশপের ফার্স্ট ডে হিসেবে। এবং যেহেতু আজকে প্রথম দিন, আমরা বেশি কিছু দেখলাম না বা বেশি কিছু নিয়ে কথা বললাম না, জাস্ট আমাদের প্রজেক্টের